হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 11 দ্য এক্স। রাইটার হচ্ছে আর.কে. নারায়ণ। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর মাঝখানে ছেড়ে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। এর বিষয়বস্তু, এর বঙ্গানুবাদটা আমি তোমাদের পড়াবো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা একটু সুযোগ পায় দেখার, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, রাইটারের একটু পরিচয় করিয়ে দিই। রাশিপুরম কৃষ্ণস্বামীর ইয়ার নারায়ণ 1906-2001 was and of the foremost Indian writers in English. আর.কে. নারায়ণ ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে অন্যতম। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নোভেলস। তিনি প্রচুর ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। সাম অফ হিজ ওয়েল নোন বুকস আর দ্য ম্যান ইটার অফ মগধি। তিনি তার বিখ্যাত কিছু বই ছিল, সেগুলো হচ্ছে দ্য ম্যান ইটার অফ দ্য মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার এবং দ্য ইংলিশ টিচার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1954। তিনি 1964 সালে পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইন অ্যান এডিটেড ভার্সান অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স। এই বর্তমান পাঠটি তার ছোট গল্প এক্স থেকেই সংক্ষেপিত। দেখো, মূল পড়াতে আসা যাক। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। কন্টেন্টেড মানে সন্তুষ্ট। ভেলান পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি ছিল। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে জীবনে বেশি কিছু চায়নি। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি the people in the big house to seem to be equally at peace with life. এটা দেখো, যতদূর তার ধারণা, বড় বড় বাড়ির মানুষের জীবনে একই রকমভাবে শান্তিতে আছে। ওয়ান সো নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন অ্যান্ড গো অন ফর এভার। কেউ কোনো কারণ দেখতে পায় না যে এই ভালো জিনিসগুলি কেন চিরকাল চলতেই থাকে না। বাট ডেথ পিপ্ট মানে উকি দিয়েছিল। অ্যারাউন্ড দ্য কর্নার। এটা মৃত্যু কোণের থেকে চারপাশে উকি দিয়েছিল। ওয়ান মিডনাইট হি ওয়াজ অ্যাকোয়েন্ট অ্যান্ড টোল্ড দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড। এক মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে বলা হলো সে মালিক মারা গেছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি। এবার বাগানের আমার কি হবে। দ্য সন্স আর নো গুড, মানে তার ছেলেগুলি ভালো নয়। নো হি থট অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে ভাবলো। আমি আস্তে আস্তে পড়ছি, থেমে থেমে পড়ছি, তোমরা ভালো করে বুঝে নেবে। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টারলি গ্রাউন্ডলেস, মানে হচ্ছে ভিত্তিহীন। আর প্রমাণিত হলো তার ভয় একেবারে ভিত্তি ছিল না। দ্য সন্স ওয়্যার নো গুড, সত্যি ছেলেগুলো ভালো ছিল না। Really, they stayed for a year more, quarrelled among themselves, and went away to live
ইন অ্যানাদার হাউস। তারা আর এক বছর থাকলো, নিজেদের মধ্যে ঝগড়া করলো এবং অন্য বাড়িতে থাকতে চলে গেল। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টু ওয়ার্ডস। একবার বাদে অন্য পরিবার ভাড়াটে হিসেবে এলো। দ্য মুমেন্ট দে স ভেলান দে সেড ওল্ড গার্ডেনার বললো যে ভেলানকে দেখেই বললো বৃদ্ধ মালি টু বি সো স্ট্রিক্ট, কোনো রকম চালাকি করবে না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা জানি তুমি কী রকম। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউ সেলফ, ভালো ব্যবহার না করলে তোমায় বরখাস্ত করব। ভেলান ফাউন্ড লাইফ ইনস্টরেবল, ভেলানের জীবনটা অসহ্য হয়ে উঠল। দিস পিপিল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই মানুষগুলোর বাগানের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, যাই হোক ভাগ্য শীঘ্রই তার সহায় হলো। দ্য টেনান্টস লেফট, ভাড়াটেরা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর এ ফিউ ইয়ার্স, বাড়িটা কয়েক বছর তালাবন্ধ হয়ে রইল। Occasionally one of the son of the late owner came round and inspected the garden, মাঝে মধ্যে মৃত বাড়ির মালিকের এক ছেলে আসতো এবং বাগানটা দেখত। গ্র্যাজুয়ালি even the ceased, ক্রমশ তাও বন্ধ হয়ে গেল। They left the key of the house with ভেলান, তারা ভেলানকে চাবিটা দিয়ে গেল। Occasionally a prospective tenant came down, হঠাৎ একজন প্রত্যাশিত ভাড়াটে আসতো। Had the house opened and went away after remarking that it was in ruins, বাড়িটা খোলা হতো এবং বাড়িটা ধ্বংস হয়ে গেছে বলে সে চলে যেত। A year later another tenant came and then another and then a third, একজন বাদে আরেকজন ভাড়াটে এলো, তারপর আরেকজন এবং তারপর তৃতীয় একজন এলো। No one remained for more than a few months and then the house acquired the reputation of being haunted, কেউই কয়েক মাসের বেশি থাকবে না, আর তারপর বাড়িটার গায়ে ভুতুড়ে তকমা লেগে গেল। Even the owners dropped the practice of coming and seeing the house, তার যখন খেয়াল চাপত সে বাড়িটা খুলত এবং মুছত। ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অব দ্য হাউস নাও, কিন্তু ক্রমশ সে অভ্যাস পরিত্যাগ করে। দ্য কিজ ওয়ার উইথ হিম, হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, সে ধীরে ধীরে বয়সও বাড়ছিল, তার বয়সও বাড়ছিল। When the mood seized him about once a year, he opened the house and had the floor swept and scrubbed, তার যখন খেয়াল চাপতো সে বাড়িটা খুলতো, মুছতো, মেজে ঝাঁট দিত। But gradually he gave up this practice, কিন্তু ক্রমশ সে এই অভ্যাস পরিত্যাগ করল। He was too old to bother about these things, এই সমস্ত ঝামেলা নেবার পক্ষে সে খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিল। Years and years passed without any change, বছরের পর বছর কোনো পরিবর্তন ছাড়া চলে গেল। It came to be known as the ghost
হাউস। বাড়িটা ভূতের বাড়ি বলে পরিচিত হয়ে গেল। অ্যান্ড পিপল অ্যাভয়েড ইট। লোকজনেরা এটিকে এড়িয়ে চলত। ভেলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দি স্টেট অফ অ্যাফেয়ার্স। ভেলান এ বিষয়ে অভিযোগ করার মতো কিছু পেল না। ইট সুইটেড হিম এক্সেলেন্টলি। এটা তার সাথে অতি চমৎকার খাপ খেয়ে গেল। এটাই ছিল এই দ্য এক্সের বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে এবং আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।